নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। পার মান্থ স্যালারি রয়েছে 32,000, মানে 32,000 টাকা করে তোমাকে প্রতি মাসে দেওয়া হবে। এখানে কিন্তু প্রার্থীদের নিয়োগ পদ্ধতি খুব ভালো। তোমাকে কোনো রিটেন টেস্ট দিতে হবে না। তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এম এর এই সমস্ত নাম্বার দেখেই কিন্তু এখানে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউ ডেট, টাইম, ঠিকানা ওয়েবসাইটে পরপর জানিয়ে দেবে। এখানে 25 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। এবার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীরা যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের 31/10/2025-এর মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো এই যে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের একটি দুর্দান্ত আপডেটস বেরিয়ে এসেছে। কোথায় নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে নোটিশটি বেরিয়ে 25শে সেপ্টেম্বর 2025 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে অ্যাপ্লিক্যান্টসরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তুমি আবেদন করতে পাবে। তোমাকে লোকাল ভাষা জানা থাকতে হবে। প্রার্থীদের এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে, মনে রাখবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। তোমার বয়সটি থাকতে হবে এখানে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করে নিতে হবে। তো এখানে মোড অফ সিলেকশন মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমাকে 5 নম্বর দেবে, 12-এর ভিত্তিতে 5, গ্র্যাজুয়েশন 10, পিজি ডিপ্লোমা যা রয়েছে তার জন্য 15, এক্সপিরিয়েন্স থাকলে 10 এবং কম্পিউটার টেস্ট 5 এর ভিত্তিতে 50 মার্কসের ভিত্তিতে প্রার্থীদের ডেকে নেবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট পাবলিশ হয়ে যাবে। অনলাইনে তোমাকে আবেদনটি করতে হবে। অনলাইন আবেদনের জন্য 31/10/2025 লাস্ট ডেট। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টসদের জেনারেল ইনফরমেশনের মধ্যে বলা হয়েছে, দেখে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ভাষা মানে এখানে বলে দেওয়া রয়েছে, দেখো শুড বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বাংলা ভাষায় তোমাকে পড়তে, লিখতে, বলতে জানতে হবে। শুধুমাত্র অনলাইনেই আবেদনপত্র গ্রহণযোগ্য হচ্ছে। এজ রিল্যাক্সেশন এখানে সরকারের নিয়ম অনুযায়ী দেওয়া রয়েছে। এসসি এসটির অতিরিক্ত 5 বছর বয়সে ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের। এখানে কিন্তু তোমাকে অনলাইন আবেদনের সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু, তোমার ডিগ্রি, ডিপ্লোমা যা যা রয়েছে সব কিছু নিয়ে বসে প্রপার ফটো, সিগনেচার আপলোড করাতে হবে। কিন্তু সব কিছু সুন্দর করে আপলোড করিয়ে তোমাকে আবেদনটি সাবমিট করতে হবে। কোথাও যেন ভুল না হয়। ভুল কিংবা ইনকারেক্ট থাকলে ক্যান্সেল হয়ে যাবে। তার আবেদনটি করার পর তার হার্ড কপি, প্রিন্ট কপি তুমি আবার কিন্তু ডাউনলোড করে রাখবে এই ওয়েবসাইট থেকে। পরবর্তীতে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই রেজিস্ট্রেশন প্রিন্ট কপিটি লাগবে। প্রার্থীদের এই কপিটি কোথাও পাঠাতে হবে না বলে দেওয়া রয়েছে। আর এই পদের জন্য এই যে ডিস্ট্রিক্টে তোমার জেলায় কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিন্তু আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে বলা হয়েছে 31/10/2025 লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম রয়েছে। যারা আবেদনটি করবে, তোমার পোস্টিং কোথায় হবে পোস্টিং সহ বলে দেওয়া রয়েছে। 32,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। 40 বছর, তারপর আবার এসসি এসটির অতিরিক্ত 5 বছর, 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারছো। ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত। এই পদের জন্য আবেদনটি করলে প্রার্থীদের
শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং কোথায় নিয়োগটি করা হচ্ছে। দেখো এখানে কিন্তু সেখানকার যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নয়। প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলেই হবে এবং লোকাল ভাষা জানলেই হবে। তুমি যে কোনো জায়গার বাসিন্দাই হও না কেন আবেদনটি করতে পারবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থাকে। আর মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। মনে রাখবে ছেলে মেয়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই এখানে আবেদনটি করতে পারছো। খুব ভালো রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এখানে, কোনো রিটেন টেস্ট হবে না। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ডেকে নেবে এই কোঅর্ডিনেটর পদের জন্য। কোঅর্ডিনেটর পদের জন্য কিছুদিন পরপর কিন্তু দুর্দান্ত আপডেটস বেরিয়ে আসছে। প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেটস যখনই পাবলিশ হয় এই চ্যানেল থেকে কিন্তু সবার আগে জানিয়ে দিই। তো অনলাইনের মাধ্যমে তুমি যখন আবেদনটি করবে তোমাকে তো শিক্ষাগত যোগ্যতা জেনে নিতে হবে। এখানে এই পদের জন্য আবেদনটি করার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। দেখো MBA অথবা PG ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, তিনটির মধ্যে যে কোনো একটি থাকলেই তোমার আবেদনটি করার যোগ্য। তুমি মনে রাখবে PG ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে যদি তুমি ডিপ্লোমা করে থাকো যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, তবেই তুমি এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য আবেদনযোগ্য। এখানে অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর প্রার্থীদের কিন্তু কম্পিউটারের MS ওয়ার্ড এক্সেলের কাজ মানে বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। তো প্রসেস অফ সিলেকশন বলে দিয়েছি আমি, এখানে মোড অফ সিলেকশন বলেই দেওয়া রয়েছে। তোমরা ডিটেলসে নোটিশটি নিজেরা দেখে নেওয়ার জন্য এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে বলা হয়েছে। তোমরা এই যে www.health.gov.in এই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে, অথবা সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখানে সেখানকার ওয়েবসাইট দেখো purboBardhaman.nic.in। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এই নোটিশটি এবার বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের তরফ থেকে। পূর্ব বর্ধমানের প্রত্যেকটি বাসিন্দা এখানে আবেদন করতে পারছো। তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে চাকরি করার সুযোগ পাচ্ছ 32,000 টাকার বেতনে। নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে 25শে সেপ্টেম্বর। আর আজ ধরতে পেরেছি এখানে আবেদনটির জন্য কিন্তু অনেক দিন সময় দেওয়া রয়েছে, পুরো অক্টোবর জুড়ে পুজোর পরেও তোমরা আবেদন করতে পারছো। যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে আবেদনটি অবশ্যই করে দিতে পারো। নো রিটেন এক্সাম, ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। অনলাইনেই শুধুমাত্র আবেদনটি গ্রহণযোগ্য হবে। আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য তোমাকে কোন ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে হবে এখানে বলে দেওয়া রয়েছে। 50 টাকা রিজার্ভেশন ক্যাটাগরিদের আর জেনারেলদের 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর ব্যাংক ডিপোজিট কপি কিন্তু লাগবে আবেদনটি করার সময়। তো মনে রাখবে পরবর্তীতে যখন তুমি প্রিন্ট কপি আবেদনটি করার প্রিন্ট কপি ডাউনলোড করবে তার জন্য লিঙ্ক কিন্তু বলে দেওয়া রয়েছে। তোমরা নোটিশটি একবার নিজেরা ডিটেলসে চেক আউট করে নেবে, দেখে পরে বুঝে যদি এই পদের জন্য আবেদনযোগ্য ক্যান্ডিডেট বলে মনে হয় অবশ্যই আবেদনটি করে দিতে পারো। খুব ভালো একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে কিন্তু রাজ্যে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।